আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে। তারতিলের শাব্দিক অর্থ ধীরে ধীরে। তারতিলের শাব্দিক অর্থ হলো ধীরে ধীরে। পরিভাষায় তারতিল বলা হয় হুয়া তাজউইদুল হুরুফ ওয়া মা'রিফাতুল ওয়ুকুফ। তারতিল বলা হয় কাকে? কয় তাজউইদুল হুরুফকে। আর কাকে? কয় মা'রিফাতুল ওয়ুকুফকে। মা মা'না তাজউইদুল হুরুফ? কয় তাজউইদুল হুরুফ মানে কি? কয় মাখরাজ ওয়াস সিফাত, মাখরাজ এবং সিফাত। ওয়া মা'রিফাতুল ওয়ুকুফ মানে কয় ওয়াকফ সমূহের পরিচয় লাভ করা। এখান থেকে তিনটে জিনিস বেরিয়েছে, মাখরাজ, সিফাত, ওয়াকফ। কয়টি জিনিস? কি কি? মাখরাজ, সিফাত, ওয়াকফ। কি কয়টি জিনিস? কি কি বলেন? মাখরাজ, সিফাত, ওয়াকফ বলেন। মাখরাজ, সিফাত, ওয়াকফ, এই তিন জিনিসের নাম হলো তারতিল। এই তিন জিনিসের নাম কি? তারতিল। কোন কোন কোরআন তাজউইদুল হুরুফের ব্যাখ্যাটা এইভাবে করেছেন, প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার নাম হলো তাজউইদুল হুরুফ। প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে পূর্ণ তাজউইদের সাথে, পূর্ণ সিফাতের সাথে আদায় করার নাম হলো তাজউইদুল হুরুফ। কোন কোন কোরআন ব্যাখ্যা এভাবে করেছেন, আর কোন কোন কোরআন ব্যাখ্যা এভাবে করেছেন তাজউইদুল হুরুফ মানে হলো মাখরাজ, সিফাত, আর মা'রিফাতুল ওয়ুকুফ মানে হলো ওয়াকফ সমূহের পরিচয় লাভ করা। দুটো ব্যাখ্যাই গ্রহণযোগ্য, এখানে কোনোটা ফেলে দেওয়ার মতো নয়, কারণ পরস্পর সম্পর্ক আছে। একটি ব্যাখ্যার সাথে আরেকটি ব্যাখ্যার পরস্পর সম্পর্ক আছে। যারা বলেছেন প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে পূর্ণ তাজউইদের সাথে আদায় করা, এটাও সঠিক। আর যারা বলেছেন তাজউইদুল হুরুফ মানে হলো মাখরাজ, সিফাত। তো মাখরাজ, সিফাত মানে কি? প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে সিফাতের সাথে কি করা? আদায় করা। ওয়া মা'রিফাতুল ওয়ুকুফ মানে ওয়াকফ সমূহের পরিচয় লাভ করা। এখানে তিনটি জিনিস পাওয়া গেছে তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে। তারতিলের শাব্দিক অর্থ ধীরে ধীরে, আর পরিভাষায় তারতিল বলা হয় মাখরাজ, সিফাত, ওয়াকফ, এই তিন জিনিসকে। এটা হলো একটা ব্যাখ্যার সাইড। এটা ছাড়া আরো কত ব্যাখ্যা আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে। মা মা'না তারতিল? হুয়া তাজউইদুল হুরুফ ওয়া মা'রিফাতুল ওয়ুকুফ। তারতিলের ব্যাখ্যা হলো তাজউইদুল হুরুফ এবং মা'রিফাতুল ওয়ুকুফ। মা মা'না তাজউইদুল হুরুফ? তাজউইদুল হুরুফ মানে কি? কয় মাখরাজ ওয়াস সিফাত, ওয়া মা'রিফাতুল ওয়ুকুফ কয় ওয়াকফ সমূহের পরিচয় লাভ করা। তাহলে এখান থেকে কয়টি জিনিস বেরিয়েছে? কথা বলে না। কয়টি? এক বলেন। এক, দুই, তিন, ওয়াকফ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে। শাব্দিক অর্থ ধীরে ধীরে, এটা ঠিক আছে। তোমরা কোরআন পড়ো মাখরাজের সাথে, সিফাতের সাথে, উত্তম ওয়াকফের সাথে, ধীরে ধীরে। তোমরা কোরআন পড়ো কিসের সাথে? মাখরাজের সাথে, সিফাতের সাথে, উত্তম ওয়াকফের সাথে, ধীরে ধীরে। তোমরা কি পড়ো? কথা বলো, কি পড়ো? কোরআন পড়ো। কোরআন দামি। কেমন দামি? আসমানের নিচে, জমিনের উপরে, এর চাইতে দামি কিতাব আর নাই। এত দামি। তাই নাকি? আর কেমন দামি? জানো না কেমন দামি? না জানি না। এত দামি, এত দামি। যে মানুষটার ভিতরে ঢুকছে, যেই মাসে নাজিল হয়েছে, সে পুরা মাসটাকে সহ দামি বানাই দিছে। পুরা মাসটাকে সহ কি বানাই দিছে? দামি বানাই দিছে। আর যেই মানুষের সিনার ভিতর ঢুকছে, সে মানুষকে দামি বানাবে না, এটা কখনো হতেই পারে না। যে মাসে কোরআন নাজিল হয়েছে, সে মাসে তেলাওয়াত করলে 1/70, আর অন্য মাসে তেলাওয়াত করলে 1 কথা বলে না 10। আর যে মাসে নাজিল হয়েছে সেই মাসে তেলাওয়াত করলে 1। তো একটা কোরআন সময়কে দামি বানায়, মাসকে দামি বানায়, থাকতো মানুষকে দামি বানাবে না। এটা কি হয় কখনো? সেজন্য হাদিসের মধ্যে এসছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখরিন। নিশ্চয় এই কিতাব মর্যাদা বাড়ায়, আবার কারো মর্যাদা কমায়। এই কোরআনুল কারীম মর্যাদা বাড়িয়ে দেয়, আবার কারো মর্যাদা কমিয়ে দেয়। সেজন্য আমরা কোরআনকে শুদ্ধ করে পড়ব। শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়ারাত্তিল, আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। সররিফ, ওয়ারাত্তিল
রত্তিল সররিফ আমরের সিগা আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন মুফাসসিরগণ। ও রত্তিল থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়াকে ফরজে আইন বলেছেন। যতটুকু পড়বে শুদ্ধ করেই পড়তে হবে, ভুল পড়লে গুনাহগার হবে। যতটুকু পড়বে কিভাবে পড়তে হবে ভাই? শুদ্ধ করেই পড়তে হবে, না পড়লে কি হবে? গুনাহগার হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ ফরজের ক্ষেত্রে কোরআনের মধ্যে যে সমস্ত ফরজ বিধান দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে আমরের সিগা ব্যবহার করেছেন। যেমন আকিমিস সালাহ নামাজ ফরজ, আকিম আমরের সিগা। ওযুদের 4 ফরজ, আল্লাহ বলেন ফাকসিলু, জমে আমর ব্যবহার করেছেন, জমে আমর। ফাকসিলা ফাকসিলু তোমরা ধৌত করো, আদেশ, তোমরা ধৌত করো, আদেশ। কি করবা এরপরে বলছেন উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন আরজুলাকুম ইলাল কাবাইন। পরে বলেছেন 4টি জিনিসের কথা, কিন্তু আগে আদেশ করেছেন ফাকসিলু। তদ্রুপ কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিল, আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন। এখান থেকে মুফাসসিরগণ টান দিয়ে কি বলেছেন? কোরআন শরীফ প্রত্যেক মুসলমানের জন্য শুদ্ধ করে পড়াটা কি ফরজে আইন। যতটুকু পড়বে সে শুদ্ধ করেই পড়তে হবে, কারণ সওয়াব আছে যেখানে, গুনাহ আছে সেখানে। সওয়াব না থাকলে গুনাহও থাকতো না। কোরআনের প্রত্যেক হরফে হরফে সওয়াব হবে। এটা হলো কোরআনের স্পেশাল মুজিজা। কেমন স্পেশাল মুজিজা? এই মুজিজাটা অন্য কোনো কিতাবে ছিল না। এই এমন মুজিজা, এমন ফজিলতটা অন্য কোনো কিতাবে ছিল না, একমাত্র কোরআনের এটা স্পেশাল মুজিজা। প্রত্যেক হরফে হরফে কি ভাই? নেকি। প্রত্যেক হরফে হরফে কি? নেকি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন, এটা উম্মতে মুহাম্মাদিকে এটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আমরা কোরআনকে শুদ্ধ করে পড়ব। অশুদ্ধ পড়লে গুনাহ হবে। সব আছে যেখানে, গুনাহ আছে সেখানে। যদি সব না থাকতো গুনাহও থাকতো না, যদি সব না থাকতো গুনাহও থাকতো না। সব আছে যেই গুনাহ আছে। দেখেন তো এই আরবি ছাড়া, কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আছে কিনা? এটা ছাড়া, কোরআন ছাড়াও তো আমরা অনেক শিক্ষা, অনেক পড়াশোনা করি না? করি তো। যেমন ইংরেজি বলতে পারলে নিজেকে শিক্ষিত মনে হয়। বর্তমান সমাজ ব্যবস্থা এমনই, পৃথিবীর মধ্যে 1 নম্বর ভাষা হলো ইংরেজি। বর্তমান বিশ্বের মধ্যে 1 নম্বর ভাষা কি? ইংরেজি। ইংরেজি না বললে শিক্ষিতই মনে করে না, ইংরেজি না পড়লে, বলতে না পারলে শিক্ষিতই মনে করে না। সমাজের মধ্যে এমন মানুষ বহু আছে দেখবেন যারা কথার ফাঁকে ফাঁকে ইংরেজি বলে, কথা বলে না। কথার ফাঁকে ফাঁকে কি বলে? ইংরেজি বলে, নিজেকে শিক্ষিত প্রমাণ করার জন্য। তাহলে এত শিক্ষিত পড়া, তাহলে বলেন তো ABC 3 অক্ষরে 30 নাকি হবে কিনা? কথা বলে না। নাকি হবে? অশুদ্ধ বলে গুনাহ হবে, কারণ সওয়াবও নেই গুনাহও নেই। শরিয়া রশ্মি 3 অক্ষরে 30 নাকি হবে? একদম বিশুদ্ধ উচ্চারণে বললে হবে? বলেন, নাকি হবে না। অশুদ্ধ বললে গুনাহ হবে। কিন্তু আলিফ লাম মিম কয় নাকি? কথা বলে না। কথা কন না কান্নারা, আপনারা আর কথা বুঝেন না। আর কি কই বুঝেননি? সূরা আল্লাহর কথা কন। আলিফ লাম মিম কয় নাকি? 30 নাকি। অর্থ বুঝে পড়েন না বুঝে পড়েন? বলে হুজুর অর্থ না বুঝে পড়লে কি নেকি হবে? হ্যাঁ নেকি হবে। কিভাবে বুঝলেন? কি আলিফ লাম মিম দিয়ে যে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন সেভাবে বুঝেছি। তো আলিফ লাম মিম উদাহরণ দিয়ে কি হয়েছে? আলিফ লাম মিমের যে অর্থ নেই, মুফাসসিরগণ কি বলেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদি, এগুলো অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল এই জন্যই অর্থ ছাড়া হরফ দিয়ে উদাহরণ দিয়েছেন, যাতে উম্মতেরা এই কথা বুঝে কোরআন অর্থ না বুঝে পড়লেও সওয়াব হয়। এবং যারা বলবে অর্থ না বুঝে পড়লে নেকি হবে না, তাদেরকে উল্টো প্রশ্ন করবেন, ভাই আপনি তো বলেছেন অর্থ না বুঝে পড়লে নেকি হবে না, তাহলে বলেন তো আলিফ লাম মিম এটার অর্থ কি? আলিফ লাম র অর্থ কি? কাফ হা ইয়া আইন সাদ অর্থ কি? তা সিন মিম অর্থ কি? উল্টো প্রশ্ন করা যেতে পারে। আমার কথা কি বুঝেছেন? আমি এটাকে ছোট করার জন্য বলছি না, তবে কোরআন শুধু শব্দের নাম নয়, কোরআন 2 জিনিসের নাম, লফজান ওয়া মানান, শব্দ এবং অর্থ, এই 2 জিনিসের নাম কোরআন। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন। সারা জীবন আমরা তাহফিজ এবং আলফাজের মেহনত করেছি, কিন্তু মানার মেহনত করিনি। কথা বলে না। শুধু তাহফিজ আলফাজের মেহনত করলে তো এটাকে শিক্ষিত বলে না। তাহফিজ আলফাজ এগুলোর মেহনতের পাশাপাশি, আলফাজ শুদ্ধের পাশাপাশি মানার মেহনত করতে হবে, অর্থের মেহনত। উভয়টা যখন একসাথে হবে তখন শিক্ষিত বলা যাবে। উভয়টা যখন একসাথে হবে তখন কি বলা যাবে ভাই? শিক্ষিত। হাদিসের মধ্যেও বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা কোরআন পড়ে এবং পড়ায়। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 2টো জিনিস বলেছেন। কি? কোরআন শুধু শব্দের নাম নয়, কোরআন শব্দ এবং অর্থ উভয়টার নাম। কোরআন শব্দ এবং অর্থ উভয়টার নাম। কথা বুঝেছেন? এখন যারা শব্দের মেহনত করে তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত, আর যারা অর্থের মেহনত করে তারাও এই হাদিসের
অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদেরকে সব কিছুর উপর মেহনত করার তৌফিক দান করেন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে। তাহলে বুঝে থাকলে বলেন তারতিল কয় জিনিসের নাম? জোরে বলেন কয় জিনিসের নাম? কি কি? মাখরাজ, সিফাত, ওয়াকফ। তারতিল অনুযায়ী কোরআন পড়াটা হলো তাজউইদ। কি বললাম? তারতিল অনুযায়ী কোরআন পড়াটা কি? তাজউইদ। তাজউইদের শাব্দিক অর্থ কি? তাজউইদুন তাফঈলুন, বাবে তাফঈলের মাসদার। জাওয়াদা ইউজাওয়িদু তাজউইদান, উমদগি সে পড়না। তাজউইদের শাব্দিক অর্থ হলো সুন্দর করে পড়া। তাজউইদের শাব্দিক অর্থ কি করে পড়া? সুন্দর করে পড়া। বলে তাজউইদের শাব্দিক অর্থ কি? কথা বলে না। তাজউইদের শাব্দিক অর্থ কি? কোন বাবের মাসদার? তাজউইদুন তাফঈলুন, জাওয়াদা ইউজাওয়িদু তাজউইদান, উমদগি সে পড়না, সুন্দর করে পড়া। তারতিল অনুযায়ী কোরআন পড়লেই তাজউইদ হবে। কি বললাম? এর বিপরীত, তারতিল তাজউইদের বিপরীত কোরআন পড়লে সেটা হবে অশুদ্ধ অসুন্দর, সেটা হবে অশুদ্ধ অসুন্দর। এই অশুদ্ধ অসুন্দরকে কুরআনের পরিভাষায় লাহনুন বলেছে। কি বলেছে? লাহনুন। কি বলেছে? লাহনুন। এই লাহনুন মানে ভুল। এই লাহনুন মানে কি? ভুল। এই ভুলটা দুই প্রকার, জালি, খফি। এই ভুলটা কয় প্রকার? জোরে বলেন, এই ভুলটা কয় প্রকার? কি? জালি, খফি। বলেন জালি, জালি, খফি। বলেন লাহনু জালি। লাহনুন মানে কি? আমি লাহান এটার কথা বলিনি। একটা হাদিসের জুজ শোনা যায় ওলামায়ে কেরামদের মুখ থেকে, কুরআনের মুখ থেকে। কি? ইকরাউল কুরআন বিলুহুনিল আরব। এটা পরিপূর্ণ হাদিস নয়, এটার আগেও ইবারত আছে, পরেও ইবারত আছে। আমার কথা কি বুঝেছেন? আগে ইবারত, পরে ইবারত আছে। ইকরাউল কুরআন বিলুহুনিল আরব ওয়া আসওয়াদিয়া, তোমরা কোরআন পড়ো আরবদের সুরে। ওখানে লাহান, লুহুনের কথা বলেছে, ওখানে ভুল না, ওখানে সুরের কথা বলেছে, আওয়াজের কথা বলেছে। আমি যেটা বলছি সেটা হলো ভুলের কথা, সেটা হলো লাহনুন। এই লাহনুন মানে কি? জোরে বলেন। জালি মানে বড়। জালি মানে কি? বড়। আর খফি মানে ছোট, অস্পষ্ট। খফি মানে কি? কথা বলেন। খফি মানে কি? জালি মানে লাহনু জালি। তাহলে অর্থ কি দাঁড়ালো? বড় ভুল। লাহনু খফি অর্থ কি দাঁড়ালো? লাহনু জালি কাকে বলে? হ্যাঁ, যে ভুলের কারণে অনেক সময় নামাজ নষ্ট হয়ে যায়। বলেন লাহনু জালি কাকে বলে? লাহনু জালি কাকে বলে? বলেন এমন ভুলকে বলে যে ভুলের কারণে অনেক সময় কি হয়ে যায়? নামাজ নষ্ট হয়ে যায়। অনেক সময় কথাটা বলতে হবে। অনেকের ব্যাখ্যা সবার শেষে করব, অনেকের ব্যাখ্যাটা সবার শেষে করব। বলেন লাহনু জালি কাকে বলে? যে ভুলের কারণে অনেক সময় নামাজ ভেঙে যায়। লাহনু খফি কাকে বলে? যে ভুলের কারণে নামাজ ভাঙে না, নামাজ মাকরু হয়। নামাজ ভাঙে না, নামাজ কি হয়? বলেন লাহনু জালি কাকে বলে? যে ভুলের কারণে অনেক সময় কি হয়ে যায়? নামাজ। আর লাহনু খফি কাকে বলে? নামাজ নষ্ট হয় না, নামাজ কি হয়? মাকরু। মাকরু মানে অপছন্দনীয়। মাকরু মানে কি? আমি একটা একটা লাহনু জালি বলবো, আপনারা মুখস্থ করবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমার আল্লাহ, বলেন, বলে আমার আল্লাহ আমাকে মুখস্থ করার তৌফিক দিবেন। আল্লাহ কার? আল্লাহ কার? এবার বলেন, বলে আল্লাহ আমার। বলেন, বলে আল্লাহ আমার। বলে আল্লাহ কার? বলেন আমার। আমার আল্লাহ আমাকে তৌফিক দিবেন ইনশাল্লাহ। আমি পারবো। আজকে আসার তৌফিক দিয়েছেন না? আমার আল্লাহ আমাকে এত সুন্দর মাজলিসে আসার তৌফিক দিয়েছেন না? দিয়েছেন। মুখস্থ করারও তৌফিক দিবেন ইনশাল্লাহ। এক নাম্বার এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। এক নাম্বার কি বললাম? এক নাম্বার এক হরফের জায়গায় অন্য হরফ। উদাহরণগুলো খুব সুন্দর করে মনে রাখবেন, বাচ্চাদেরকে পড়াতে সুবিধা হবে। আমরা তো ছোটবেলায় যখন হেফসকারে পড়েছি, এত মাস্কের সিস্টেম ছিল? কথা বলে আমরা কি ছোটবেলায় পড়েছি? এত সুন্দর সুন্দর মাস্ক পাইছি কোনোদিন? অনেকে এখন ইদানিং যারা হচ্ছে তারা বেশি পাচ্ছে। কথা বলছেন, ইদানিং যারা করছে তারা একটু বেশি পাচ্ছে। আমরা ছোটবেলায় এত সুন্দর সুন্দর মাস্ক পাই নাই। কিন্তু
এখন মাসকো বেড়েছে, এটা দ্বারা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে না? উপকার হয়েছে। এখন সুন্দর সুন্দর বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বিষয় আলোচনা বেরিয়ে এসছে। এই লানুজ্জলি আলোচনাটা এত সূক্ষ্মভাবে কেউ করতো না, এমনি কিতাবের মধ্যে সাধারণভাবে দিয়ে দিয়েছে, মুখস্থ করলে কোনো বাস্তবতাতে কোনো ফিট নেই, বাস্তবতাতে কোনো সেটিং নাই। আসেন একটা একটা মুখস্থ করবো। এরা আপনারা যে শিক্ষকতা করছেন, বাচ্চাদেরকে পড়াচ্ছেন, এটার জন্য উপকারী হবে এটা। 1 নাম্বার, এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। বাচ্চারা যখন মাগরিবের পরে সবক মুখস্থ করে, ওই খুব দেখে দেখে মুখস্থ করেছে, তার মধ্যে একটা ভুল হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে করেছে, তার মধ্যে একটা ভুল হয়ে যায়, এক হরফের জায়গায় অন্য হরফ মুখস্থ করে বসে থাকে। করে না? করে এটা বাচ্চারা। বা অমনোযোগী হলে তো কোনো কথাই নাই, অমনোযোগী হলে ডানে বামে তাকালে তো আর কোনো কথাই নাই। সেজন্য 1 নাম্বার ভুল কি ভাই? এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। এটা কি পড়া যাবে না যাবে না? কথা বলে না, পড়তে হবে নাকি পড়া যাবে না? 1 নাম্বার কি বললাম? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু শব্দের অর্থ কি? আলহামদু শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা। বলেন আলহামদু শব্দের অর্থ কি? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহকে কয় রব্বিল আলামিন, যিনি আলমের রব, পৃথিবীর পালন কর্তা, যিনি পৃথিবীর পালন কর্তা। আলহামদুর মধ্যে মাদ্দা কি? হামিম দাল। আলহামদুর মধ্যে মাদ্দা কি? হামিম দাল, হামদুন মাদ্দা। আলিফলাম, আলিফলামে ইস্তিগরাকি, আপনারা কাফিয়াতে পড়েছেন আলিফলাম 4 প্রকার, জিনসি ইস্তিগরাকি, আহাদে খারিজি, আহাদে জানি, পড়েন নাই? এখানে আলিফলামে ইস্তিগরাকি সমস্তের অর্থ দিবে। কত সুন্দর দেখে, আলিফলামে ইস্তিগরাকি কিসের অর্থ দিবে ভাই? সমস্তের অর্থ দিবে। হামিম দাল, হামদুন, হামদ বমানা তারিফ করে না, প্রশংসা করা। হামদুন শব্দের অর্থ কি করা? প্রশংসা করে। এটা কয় নাম্বার মাখরাজের হা? কথা বলেন, কয় নাম্বার মাখরাজের হা? আরে ভাই বুঝেন না কেন? কথা বললে মনোযোগ এদিক ওদিক যাবে না, পড়াটাও ধ্যানে বসে যাবে, মুখস্থ হয়ে যাবে, মনোযোগ এদিক ওদিক যাবে না। নিচের দিকে তাকায় না, মোবাইল হাতে নিয়ে না, পকেটে রাখেন, মোবাইল হাতে রাখেন, পকেটে রাখেন, আমার দিকে তাকান, আমার সাথে কথা বলেন, আমি জিজ্ঞেস করতেছি উত্তর দেন ঠাস ঠাস করে, দেখবেন অটোমেটিক একটা রেজাল্ট। এই 2 ঘন্টা পরে দেখবেন সুন্দর একটা রেজাল্ট চলে এসছে। ওরে আল্লাহ, 2 ঘন্টার জন্য আসলাম, কি সুন্দর একটা জিনিস আমরা শিখে গেলাম, একটা ফায়দা হবে। হামদুন, হামদুনের মধ্যে যে হা আছে, এটা কয় নাম্বার মাখরাজের হা? 1 নাম্বার মাখরাজে একটা হা আছে না? 2 নাম্বার মাখরাজের হা যেটা আছে সেটা দিয়ে উচ্চারণ করলে হামদুন অর্থ হলো তারিফ করা, প্রশংসা করা। বমানা তারিফ করা না, প্রশংসা করা। আর 1 নাম্বার মাখরাজের হাটা যদি এখানে নিয়ে আসে উচ্চারণ করে হামদুন বলা হয়, তখন লুগাতের মধ্যে 4-5টা অর্থ ধরেছে। যেমন ময়লা, আবর্জনা, ফাড়া, ছিঁড়া, বরবাদি, এই অর্থগুলো ধরেছে। তাহলে আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। আল হামদু সমস্ত ময়লা, আবর্জনা, ফাড়া, ছিঁড়া, বরবাদি কার জন্য? কথা বলে না, কার জন্য? নাউজুবিল্লাহ বলেন জোরে। তাই এত আস্তে কইলেন কা? জোরে কোন এটা? তাহলে 1 হরফের জায়গায় অন্য হরফ পড়া যাবে? আলহামদুর জায়গায় আলহামদু পড়া যাবে? মাদ্রাসায় পড়লে এটা করে না সচরাচর, এটা করে না। সাধারণ মানুষ হয়তো করে। সাধারণ মানুষটা যদি বলেন যে চাচা একটু সূরা ফাতিহাটা বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ বলবে না? এভাবে বলবে। এখন আসেন, শুধু হুজুরদের জন্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, এটা হুজুররাই করবে। এটা তো শুধু হুজুরদের জন্য না, এটা সবাই করবে। যে মাইক চালায় সেও করবে, যে রিক্সা চালায় সেও করবে। কথা বলে না, শুদ্ধ করে সবার জন্য পড়তে হবে, শুদ্ধ করে সবার জন্য পড়তে হবে। 1 নাম্বার কি বললাম ভাই? 1 হরফের জায়গায় কি পড়া? অন্য হরফ পড়া। 1 হরফের জায়গায় অন্য হরফ পড়া। আরেকটা উদাহরণ দেই, কফ কাফ। যেমন উল শব্দের অর্থ বলুন, আর কুল শব্দের অর্থ খাও। উভয়টা আমরের সিগা। উল শব্দের অর্থ কি? বলুন, বলা। আর কুল শব্দের অর্থ খাও। উল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কি? আপনি বলে দিন যে আল্লাহ এক। উল কফ দিয়ে বললে। আর কোন মানুষ যদি এখানে কাফ উচ্চারণ করে কুল, তখন কি হবে? খাও। কাকে? মানে আল্লাহ একজন আছে, তারা কি করে ফেলাও? নাউজুবিল্লাহ কোন? তাহলে 1 হরফের জায়গায় অন্য হরফ কিছুতেই পড়া যাবে না। 2 নাম্বার, 1 হরকতের জায়গায় অন্য হরকত পড়া। কি বললাম? 2 নাম্বার, 1 হরকতের জায়গায় অন্য হরকত পড়া। এই শুনেন ভালো করে,
কোন মানুষ যদি সিরাতাল লাযিনা আনআমতার জায়গায় তা জবরের জায়গায় পেশ করে আনআমতু করে কুফরি কালাম হবে, শিরিক হবে। কুফরি কালাম হবে কেমনে বলে হুজুর, কেমনে বুঝাই দেন? বুঝাই দিতেছি, খেয়াল করেন। এর আগের আয়াত ধরেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, শব্দগুলো এইভাবে না কথা বলে, ইহদি এক শব্দ, না আস-সিরাত এক শব্দ, আল মুস্তাকিম আরেক শব্দ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ কি? পুরোটার আয়াতের অর্থ কি? আমাদের হেদায়েতের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। এর লম্বা করে বললে, শর্টকাট বললে, আমাদেরকে হিদায়াতের পথ দেখান। এক কথায় শেষ। আমাদেরকে কোন পথ দেখান? হিদায়াতের পথ, মানে সহজ সরল সঠিক পথ। হিদায়াতের পথে আমাদেরকে পরিচালিত করুন। প্রশ্ন, হিদায়াতের পথ কোনটি? কয় সিরাতাল লাযিনা। পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছে। প্রশ্ন, হিদায়াতের পথ কোনটি? কয় সিরাতাল লাযিনা। আল্লাযী ইসমে মৌসুল, ওই সমস্ত লোকদের পথ। কয় তারা কারা? ওই যে সামনে কইছে তারা কারা? কয় আনআমতা আলাইহিম, আনআমতা তা 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 আয়াতুল্লাহ, তায়ের মেজদা হলো এখানে আল্লাহ, তা জমিনের মেজদা কে? আল্লাহ। আনআমতা আলাইহিম, যাদেরকে তা তুমি আল্লাহ নিয়ামত দিয়েছো। এখানে কোন মানুষ আনআমতা না বলে আনআমতু বলে, তখন হবে মেজদাক নিজের দিকে আমি। এই জন্য এখানে আনআমতার জায়গায় আনআমতু বললে শিরক হবে। আনআমতার জায়গায় আনআমতু বললে কি হবে? তখন কয় প্রভু হয়ে যায়, মানে তুমি এক প্রভু। এজন্য এটা করা যাবে না। আনআমতার জায়গায় আনআমতু বললে শিরক হবে, এখানে কুফরি কালাম হবে। 2 নম্বর কি বললাম? এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া, 1 নম্বর। 2 নম্বর, এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া। 3 নম্বর, হরফকে বৃদ্ধি করে পড়া। একটা হরফ নাই, আপনি বাড়িয়ে দিয়েছেন। এখানে সবাই যেহেতু মাদ্রাসার, তাহলে বুঝবেন। ওয়াহেদে মুজাক্কারের সিগা আছে না? আছে না? ওয়াহেদে মুজাক্কারের সিগার মধ্যে কি টান হয়? কথা বলে না। তাসনিয়া সিগার মধ্যে টান হয়? হয় না? আলিফ একটা বাড়াই দিতে হয়। যেমন ধরেন, وضرب لنا مثلا ونسي خلقه, وضرب لنا مثلا ونسي خلقه। এখানে দরবা ওয়াহিদ না তাসনিয়া? ওয়াহিদ না? এখন দরবার মধ্যে টান দেন তো, وضرب لنا, وضرب لنا, ওয়াহিদ কি হয়ে গেছে? তাসনিয়া হয়ে গেছে। ওয়াহিদ কি হয়ে গেছে ভাই? তাসনিয়া হয়ে গিয়েছে। তো ওয়াহিদ যখন তাসনিয়া হয়, তখন মনে হয় অর্থের পরিবর্তন হয় না? অর্থের পরিবর্তন হয়। এক বচন থেকে দ্বিবচন হয়ে যায়। এক বচন থেকে কি হয়ে যায়? দ্বিবচন হয়ে যায়। কয় নাম্বার গেল? 4 নাম্বার হরফকে কমিয়ে পড়া। একটা হরফ আছে, আপনি কি করেছেন? ফেলে দিয়েছেন। আপনি ফেলে দিয়েছেন। একটা হরফ আছে, আপনি কি করেছেন? ফেলে দিয়েছেন। যেমন জাআলা লাহু শুরাকা, জাআলা লাহু শুরাকা, জাআলা লাহু, জাআলা এখানে তাসনিয়া। কথা বলা, জাআলা এখানে কি? তাসনিয়া। এখানে যদি টান না দেন, এটা ওয়াহিদ হয়ে যাবে। জাআলা লাহু শুরাকা, জাআলা লাহু শুরাকা। আর টান না দেন, জাআলা লাহু শুরাকা, তাসনিয়া কি হয়ে গেছে? তাহলে হরফকে বাড়ালেও সমস্যা, কমালেও সমস্যা। কয় নাম্বার গেল? 1 নাম্বার কি? 2, 3, 4, 5 নাম্বার মুতাহাররিক কো সাকিন পড়না, হরকতওয়ালা হরফকে সাকিন করে পড়া। 5 নাম্বার কি বললাম? হরকতওয়ালা হরফকে কি করে পড়া? 5 নাম্বার কি বললাম? হরকতওয়ালা হরফকে কি করে পড়া? 5 নাম্বার কি বললাম? হরকতওয়ালা হরফকে কি করে পড়া? 5 নাম্বার কি বললাম? হরকতওয়ালা হরফকে কি করে পড়া? 5 নাম্বার কি বললাম? হরকতওয়ালা হরফকে কি করে পড়া? এবার আসেন, হরকতওয়ালা হরফকে সাকিন কিভাবে করে? আপনারা তো হেফজখানার মধ্যে বাচ্চা তৈরি করেন, তো দেখবেন প্রতিযোগিতা ছেলে বা স্টাইল করে পড়ে, অনেক বাচ্চারা পড়ে না? পড়ে। যেমন ওয়া, জা,
আল না, ওয়ার উপর জবর, জিমে জবর, আইনে জবর, ওয়া জা আল না, ওয়ার উপর জবর, জিমে জবর, আইনেও জবর। দেখেন স্টাইল করে পড়ছে কেমনে। ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। ওই জিমের জবরটার মধ্যে মেরেছে ধাক্কা, আর জিমের জবরটা সাকিন হয়েছে পাক্কা। বুঝাইলাম হারি না? জিমের জবরের মধ্যে মেরেছেন ধাক্কা, আর জিমের জবরটা অটোমেটিক কি হয়ে গেছে? ওই সিদ্ধার হরফ তো, সিদ্ধার প্রত্যেকটা হরফের মধ্যে ধাক্কা মারলে এমনই হবে। যদি হরকত হওয়ার পর যদি ধাক্কা দেন, লেভেল দিয়ে পড়তে হবে যাতে হরকত স্পষ্ট হয়। তাহলে লেভেলটা কিভাবে হবে? ওয়াজআলনা 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 সিরাজান ওয়াহাজা। বলেন ওয়াজআলনা ওয়াজআলনা ওয়াজআলনা। আর ভুলটা কিভাবে? ভুলটা কিভাবে? ওয়াজআলনা এটা পড়া যাবে। আরেকটা উদাহরণ দেই, যে উদাহরণ দিয়েছে উদাহরণে ভুলটা হয়। আরেকটা উদাহরণ দেই, ফালাকতা হামাল আকাবাতা, সবগুলো কি জবর, আকাবাতা, এই সবগুলো কি ভাই জবর না? এখানে ওই ধাক্কা দিয়ে পড়ে কেমনে? ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। কথা বলে না, আকাবা কফের মধ্যে মেরেছেন ধাক্কা, কফের জবরটা সাকিন হয়েছে পাক্কা, সেজন্য দেওয়া যাবে না, ধাক্কা সাকিন হবে না। তাহলে লেভেল দিয়ে পড়বে। লেভেলটা কেমনে? ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। وما أدراك ما العقبة। وما أدراك ما العقبة। فلاقتحم العقبة وما أدراك ما العقبة। কয় নাম্বার গেল? 5 নাম্বার। কি বললাম? হরকতের জায়গায় কি পড়া? 6 নাম্বার সাকিনের জায়গায় হরকত পড়া। আছে হলো সাকিন কিন্তু পড়া হচ্ছে হরকত। 6 নাম্বার কি বললাম? সাকিনের জায়গায় কি পড়া? এটা কেমন? যেমন আনআমতা, তো নামাজের মধ্যে পড়ছে বেখেয়ালে কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা अवेलेबल আছে পড়নেওয়ালা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আর পড়েছে কি? আনআমতা। তো সাকিনের জায়গায় কি হয়ে গেছে? হরকত হয়ে গেছে, জবর হয়ে গেছে না? সাকিনের জায়গায় জবর হয়ে গেছে না? সাকিনের জায়গায় হরকত পড়া। আরো আছে সূরা ফিলের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম আলাম ইয়াজআল, ইয়াজআল এর উপরে জবর, জিমে জবর। আসলে কি জিমে জবর নাকি? আসলে কি জিমে জবর? আলাম ইয়াজআল কাইদাহুম, ইয়াজআল ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বলেন কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার ভুলটা মারাত্মক ভুল। এটা আছে, এটা হেফজখানা ভুল আমাদের খুব বেশি আছে। 7 নাম্বার হলো মুসাদ্দাদকে মুখাফফাফ পড়া। খুব ভালো করে খেয়াল করেন, এটা আপনাদের মধ্যেও আছে খুব বেশি।
মুসাদ্দাদকে মুখাফফাফ পড়া মানে তাসদিদের জায়গায় তাসদিদ না পড়া, তাখফিফ করে চলে যাওয়া। মুসাদ্দাদকে মুখাফফাফ পড়া, হুজুর এটা কেমন ভুল? দেখবেন ওয়াকফ অবস্থায় বিভিন্ন হরফের মধ্যে তাসদিদ হবে। ওয়াকফ অবস্থায় বিভিন্ন হরফের মধ্যে যখন তাসদিদ হয় ওই তাসদিদকে আর পড়া হয় না, সাকিন পড়ে চলে যায়, তাখফিফ করে চলে যায়, মুখাফফাফ করে চলে যায়। সেটা কেমন? যেমন লামের মধ্যে তাসদিদ, লাম লাম ওয়াকফের হালতে লামের মধ্যে তাসদিদ হয়েছে। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাল যিল, এখানে লামের মধ্যে তাসদিদ, যিল্লা মাফউল, যিল্লা এই লামের মধ্যে তাসদিদ। তাহলে এখানে আমি যেভাবে ওয়াকফ করেছি এখানে তাসদিদ বোঝা যায়নি, সাকিন বোঝা গেছে। তাসদিদ বোঝানোর জন্য কি করতে হবে? সাকিন অবস্থায় লামকে যেভাবে ধরেছেন ওটা তো থাকবেই, ওটা ঠিক রেখে আরো অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরে রেখে তারপর ছাড়তে হবে। বুঝাতে পারে নাই? সাকিন অবস্থায় যেটা ধরেছেন সেটা তো ঠিক থাকবেই, ওটা সহ আরো অতিরিক্ত এক হরকত পরিমাণ ধরে রেখে তারপর কি করতে হবে? ছাড়তে হবে। সেটা কেমন? যেমন মাদ্দাল যিল, আর যদি স্বাভাবিকভাবে পড়েন ওটা আর তাসদিদ হবে না, কি হয়ে যাবে ভাই? তাখফিফ, সাকিন হয়ে গেছে। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দাল যিল, এই জায়গা ভুলটা করে না? আরো ওই সারিফারাতে আছে দেখেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল, এখানে তো তাসদিদ মোটেও পড়ে না লামের মধ্যে। এখানে যে তাসদিদ আছে এখানে ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, এভাবে পড়ে চলে যায়। এখানে তাসদিদ মোটেও পড়ে না বাচ্চারা, এটা করা যাবে না, এটা করা যাবে না। ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল, সাকিন হলে কেমন হতো? আন ইয়াগুল, এমন হইতো না? সাকিন না তাসদিদ? প্রত্যেক তাসদিদুল হরফের মধ্যে ওয়াকফ অবস্থায় এইভাবে ধরে রেখে তারপর ছাড়তে হবে। এবার আসেন একটা একটা উদাহরণ দেই। মিনহাল আযাল, মিনহাল আযাল, র এর মধ্যে তাসদিদ, র র র, তাসদিদ ছাড়া এবং তাসদিদ ওয়ালা উভয়টা উদাহরণ দেব। কাল্লা লা ওয়াজার, তাসদিদ ছাড়া, পরায়াতে তাসদিদ আছে শেষে। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সাকিন এবং তাসদিদের মধ্যে পার্থক্য বুঝে নেন। কাল্লা লা ওয়াজার, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, 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 কাল্লা লা ওয়াজার, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, মুস্তাকার, মুস্তাকার। বায়ের মধ্যে তাসদিদ, কলকলা হরফ আছে না, বা 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 কফ, এগুলোর মধ্যে তাসদিদ হয়। দেখেন তাসদিদ যদি মানে ধরে রেখে না ছাড়ি কেমন উচ্চারণ হবে, ধরে রেখে ছাড়লে কেমন উচ্চারণ হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এটা তো ধরে রেখেছি, ধরে রেখে তারপর ছেড়েছি, এখন ধরা ছাড়া। লাহাবি ওয়া তাব, তাহলে কি হয়েছে?
তাসদিদ হয়েছে, সাকিন হয়ে গেছে না? এটাকে বলা হয় মুসাদ্দাদকে মুখাফফাফ পড়া। এখন এটা ভুল না সঠিক বলেন? এটা মারাত্মক ভুল না? শুধু ভুল না মারাত্মক? মারাত্মক ভুল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওয়া তাব। কলকলা হরফের প্রতিধ্বনি কোন দিকে দাবিত হবে? মাঝামাঝি। বর্তমান বিশ্বের কোরআনের ব্যাখ্যা অনুযায়ী কোন দিকে? মাঝামাঝি, বাইন বাইন। কলকলা হরফের প্রতিধ্বনি কি? সবগুলা মোটা চিকন যা আছে সব কি থাকবে? মাঝামাঝি। যদিও মতানক্য আছে, মতানক্যগুলো বাদ দিলাম। মা বাদ, মা কবল, মা বাদ, বিভিন্ন মতানক্য আছে। তার পূর্বে হরকত দিকে, তারপরে হরকত দিকে, নয়নের শুধু ফাতহার দিকে, এরকম মতানক্য আছে কিতাবের মধ্যে, এগুলো আছে। বাইন বাইন, মাঝামাঝি। কলকলা হরফের প্রতিধ্বনি কি ভাই? মাঝামাঝি। জি। কফের মধ্যে তাসদিদ কফ। যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক, হক। যদি ধরে রেখে না ছাড়েন তখন উচ্চারণটা কেমন হবে দেখেন তো? যালিকাল ইয়াউমুল হক। কি হয়ে গেছে? কলকলা তখনও হয়েছে, তবে এটা সাকিন হয়ে গেছে। তার সাথে কি কলকলা হয় না? তাহলে তো কলকলা তখনও হয়েছে, ওইটা মজবুত কলকলা, আকোয়া ছিল। তার সাথেটা কি ছিল ভাই? সবচাইতে মজবুত, আকোয়া ছিল। এটা হলো কবি। হ্যাঁ, এখন আসেন আরো উদাহরণ দেয়। ইয়ার মধ্যে ওয়াকফের হালতে তাসদিদ। উদাহরণগুলো এই জন্য দিচ্ছি, মানে এই উদাহরণগুলোতে ভুল হয় বেশি, এই জন্য দিচ্ছি মূলত। ইয়ার মধ্যে ওয়াকফের হালতে তাসদিদ, ইয়া ইয়া ইয়া। যেমন ক্বালু মা আখলাফনা মাউইদাকা বিমালকিনা ওয়ালাকিন্না হুম্মিলনা আওজারাম মিন জিনাতিল কওমি ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরি, ফাকাযাফনাহা ফাকাযালিকা আলকাস সামিরি, القسامري القسامري। যদি স্বাভাবিকভাবে পড়েন আল কাসামিরি, তার মানে জেরের বাম পাশে জজমালা ইয়া, তাহলে মাদ হয়ে গেছে, মাদ্দে আসলি। তাহলে তাসদিদ, প্রত্যেক তাসদিদ ওয়ালা হরফকে মজবুত করে ধরতে হয়, যদিও সেটা রিখওয়ার হরফ, যদিও সেটা নরমের মধ্যেই মজবুত করে ধরতে হবে। যদিও কি হরফ? রিখওয়ার হরফ। সিদ্ধের হরফ হলে তো শক্ত হবেই, কিন্তু যদিও রিখওয়ার হরফ হয় তারপরে মজবুত করে ধরতে হবে, ওই নরম করে মজবুত, আওয়াজ চালু রেখে মজবুত। কথা বুঝেননি? আওয়াজ চালু রেখেই মজবুত। সামিরি, সামিরি। নুনের মধ্যে তাসদিদ, নুন নুন। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان، فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। যদি সাকিন করেন কেমন হবে? জান জান জান। তাসদিদ জান। বুঝেতাম হাইচিনি? আই বুঝেন হাইচিনি? আবার আয়াতটা পড়েন। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ وَلَا جَانٌ। অনেকে শেষে এসে নুনের হরকত উচ্চারণ করে, ওটা হবে না।
এই অনেকে শেষে এসে নুনের হরকত উচ্চারণ করে, এটা সঠিক নয়। যেমন জান, এটা করা যাবে না। ফাতাম্মাহুন, এটা করা যাবে না। আমরা ওয়াকফ স্ক্যান করেছি, স্ক্যান করলে এটা হবে না। আমরা এখন কোন ওয়াকফ করেছি? সবগুলো ওয়াকফ স্ক্যান চলছে। এটা আরেক জগৎ। ওয়াকফের জগৎটা কি ভাই? এটা আরেক জগৎ, ওটা আলোচনা আরেক জগৎ। ফাতাম্মাহুন, ফাতাম্মাহুন, فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان ولا جان। এটা কয় নাম্বার গেল? 7 নাম্বার। কি বললাম? মুসাদ্দাদকে কি পড়া? এই মুসাদ্দাদকে মুখাফফাফ পড়া ওয়াকফের হালতে। এই ভুলটা কার কার মধ্যে নাই? হাত তোলেন। ওয়াকফের হালতে মুসাদ্দাদকে মুখাফফাফ পড়া, এই ভুলটা কার কার মধ্যে নাই? সে হাত তোলেন। আচ্ছা, কার কার মধ্যে আছে তারা হাত তোলেন। তার মানে এতদিন ভুলের মধ্যে ছিলেন। আজকে থেকে আর করবো না ইনশাল্লাহ। আজকে থেকে আর ভুল হবে ইনশাল্লাহ। বাচ্চাদেরকে শেখানোর সময় আমরা সঠিকটাই শিখাবো, কথা বলে না। বাচ্চারা তো অত কিছু বুঝবে না, আমরা সঠিক উচ্চারণটা করে দেবো। বাচ্চারা কি এত কিছু বুঝবে বলেন? আমরা সঠিক উচ্চারণটা করে, বাবা দেখো তাসদীদ হলে উচ্চারণটা এভাবে করতে হবে, আর সাকিন হলে উচ্চারণটা এইভাবে করতে হবে, এটা শিখিয়ে দিলে হবে। বাচ্চারা কি এত বুঝবে বলেন? বাচ্চারা অত বুঝবে না, উচ্চারণটা করিয়ে দেবেন, বস শেষ। সঠিক উচ্চারণটা করে দিলে হবে। 7 নাম্বার। 8 নাম্বার, মুখাফফাফকে মুসাদ্দাদ পড়া। আছে হলো মুখাফফাফ, কিন্তু পড়া হয় কি? মুসাদ্দাদ। তাসদীদ নেই কিন্তু তাসদীদ পড়ে দেয়। সেটা কেমন? সাউন্ড সিস্টেম খুব সুন্দর, ইকুমেশন খুব ভালো, নামাজে দাঁড়িয়েছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। স্টাইল করে এতক্ষণ ধরে রাখা যাবে? এতক্ষণ ধরে রাখলে ওটা সাকিনের হুকুমে থাকে না। এটা কার হুকুমে চলে যায়? তাসদীদের হুকুমে চলে যায়। তাহলে সাকিনের হুকুমে ধরতে হলে 1 হরকত। এই সাকিনের হুকুম ঠিক রাখতে হলে কয় হরকত? শুধু 1 হরকত পরিমাণ ধরে রাখতে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এর চাইতে বেশি ধরে রাখা যাবে? এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এগুলো করা যাবে? তাহলে সাকিনের হুকুমে থাকবে, কার হুকুমে চলে যাবে? এটাকে বলা হয় মুখাফফাফকে কি পড়া? এরকম ভুল আছে না নাই? শুনেছেন? শোনা যায় এরকম ভুল? শোনা যায়, এরকম ভুল শোনা যায়। আমরা যারা কারিশে আছি না, আমরা অনেক সময় স্টাইল করে পড়ি। কেমন? একবারে হাবা কাবা লাগাইয়া লাল টুপি পরে যখন স্টেজে বসি একটা ভাব আসে তখন। আমি আমারে কইতেছি, আপনাদের কইতেছেন, মনে যাওয়ার কোনো কারণ নাই। আমি আমারে কইতেছি, তাইলে আপনাদের বলি না, আপনার মনে যাওয়ার কোনো কারণ আছে? এবং তখন বসি, স্ট্রেট করে বসি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ স্টাইল করতে গিয়ে উর মধ্যে তাবাই আছে, ওইটা বাদ। কথা বলে না, এই উর মধ্যে যে মধ্যে আসলি আছে ওইটা কি হয়ে গেছে? এটা কিসে বাদ করছে কোন তো? স্টাইলে। এটা কিসে বাদ করছে? এরকম স্টাইল দরকার নাই। এরকম স্টাইল কি নাই? যে স্টাইল ভুল পড়া, এরকম স্টাইল দরকার আছে বলেন? এরকম স্টাইল দরকার নাই। মাতগুণটা ঠিক রেখে করতে হইব সব।
কয় নাম্বার গেল ভাই আমাদের? 1 নাম্বার কি, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7, 8, 9 নাম্বার মারুফকে মাজহুল পড়া। 9 নাম্বার মারুফকে কি পড়া? মাজহুল পড়া। মারুফকে মাজহুল পড়া মানে পড়াকে বিকৃত করে পড়া, যেমন আঞ্চলিকতার সাথে মিলিয়ে পড়ে। একজন সাধারণ মানুষকে যদি সূরা ফাতিহা বলতে বলেন, সে কিভাবে পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এ পড়তো না? এটা মাজহুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এভাবে পড়তো না? এটার নাম হলো মাজহুল, আঞ্চলিকতার সাথে মিলিয়ে পড়া। একজনে ভালো ইংরেজি বলতে পারে, সেই ইংরেজি স্টাইলে কোরআন পড়া শুরু করেছে, যেমন জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কথা বলে না? এটা 2-3 দিন আগে উদাহরণ দিলাম, কথা বোঝেননি? এটার নাম মাজহুল। এটার নাম কি ভাই? মাজহুল। যেমন সুবহানাল্লাযী চাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এটার নাম কি বাবা? এটার নাম মাজহুল। এটার নাম বিকৃত পড়া। এটা কি পড়া ভাই? বিকৃত পড়া। এখন এমন যদি হয় যে কোরআন শরীফটা যে একজন ইংরেজি ভালো বলতে পারে, আরেকজনে বাংলা ভালো বলতে পারে, এখন চাইনিজটা কবে দেয়, আমরাও চাইনিজ, আমাদের যে ভাষা আছে আমরা চাইনিজ ভাষার সাথে কোরআন মিলাই করব, এখন অস্তিত্ব কোথায় যাবে বলেন? কোরআন অস্তিত্বই তো থাকবে না। থাকবে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কথা বলে না? এটার নাম হলো মাজহুল। এটার নাম কি ভাই? মাজহুল। এটা বাংলার সাথে মিলিয়ে পড়েছে। তো কোরআন এমন কিতাব, এমন ভাবে পড়তে হবে, কোরআনকে যেভাবে পড়া দরকার, যেভাবে আল্লাহ পড়তে বলেছেন, যেভাবে পড়লে আল্লাহ খুশি হয় সেভাবে পড়তে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউকরাআল কুরআনু কামা উনজিলা, নিশ্চয়ই রব্বে কারীম ওইভাবে কোরআন পড়াকে পছন্দ করেন যেভাবে তিনি কোরআনকে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। অন্য কোনো ভাষার সাথে মিলিয়ে কোরআনকে পড়া যাবে না। প্রত্যেকটা ভাষা উচ্চারণ করার জন্য একটা নিয়ম আছে, মানুষ নিয়ম তৈরি করেছে না? ইংরেজি শেখার জন্য নিয়ম আছে না নাই? টেন্স পড়া হয় না? কোন অক্ষরে পরে কোন অক্ষর আছে, কিসের উচ্চারণ হবে, এটা টেন্স পড়ানো হয় না? হয়তো বাংলা হরফেরও মাস্ক আছে, যেমন শিল্পীরা করে থাকে, যারা উপস্থাপক তারা করে থাকে না? এই হরফের উচ্চারণ এমন, এই হরফের উচ্চারণ এমন, এই হরফের উচ্চারণ এমন, এভাবে পড়ে থাকে। তো আপনি কেন আরবিকে অন্য ভাষার সাথে মিলাতে যাবেন? এটা ওহির ভাষা, এটা আল্লাহর ভাষা, কোরআনের ভাষা, রাসূলের ভাষা, ফেরেশতাদের ভাষা, দুনিয়াতেও চলবে আখিরাতেও চলবে। এটাকে অন্য কোনো ভাষার সাথে মিলিয়ে পড়া যাবে না। মারুফকে মাজহুল পড়া মানে কি বলেন? পড়াকে বিকৃত করে পড়া, অন্য কোনো ভাষার সাথে মিলিয়ে পড়লে বিকৃত হয়ে যায়। আমার কথা কি বুঝেছেন? আরবি যেমন, আরবিকে তেমন করেই পড়তে হবে। পড়ার জন্য নিয়ম আছে না নাই? আরবিকে শুদ্ধ করে পড়ার জন্য গ্রামার কি বলেন? মাখরাজ, সিফাত, ওয়াকফ, এগুলো। আরবিকে শুদ্ধ করে পড়ার জন্য গ্রামার কি? আর অর্থ বোঝার জন্য গ্রামার কি? নাহু, সরফ, মানতিক, বালাগাত, ফাসাহাত, এগুলো। অর্থ বোঝার জন্য গ্রামার কি? ওই নাহু, সরফ, মানতিক। আর শুদ্ধ করে পড়ার জন্য গ্রামার কি? মাখরাজ, সিফাত, ওয়াকফ, এগুলো। এটা হলো শুদ্ধ করে পড়ার গ্রামার। তাহলে কয় নাম্বার গেল আমাদের? 9 নাম্বার কি বললাম? মারুফকে কি পড়া? 9 নাম্বার কি বললাম? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মুখস্থ করলে নিজেরই লাভ। আমি এমন ভাবে বলেছি ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা আমি এমন ভাবে বলেছি মুখস্থ হয়ে যাওয়ার কথা। কার কার মুখস্থ হয়েছে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অনেকের হয়ে গেছে। আমি 3 মিনিট সময় দিলাম, একে অপরের সাথে মোজাকারা করেন এটা। এরপরে পরে যাব, পরে আলোচনা পরে করবো। 3 মিনিট সময় 3 মিনিট। এরপরে আমি জিজ্ঞামো ভাই আপনি বলেন, এরপরে আমি দাঁড় করে জিজ্ঞেস করবো ভাই আপনি বলেন, এ জিজ্ঞেস করবো এ পাগড়িওয়ালা হুজুর আপনি কোন, এভাবে জিজ্ঞামো, মাঝখান থেকে জিজ্ঞেস করবো।